দুইটি জিনিস। তুমি তোমার প্রফেশনাল নিয়েই চলতে শিখো, আর যে তার ইমোশনাল নিয়ে চলতে চায় তাকে চলতে দাও। এটাই বাস্তব। কারণ যখন তুমি তোমার প্রফেশনাল নিয়ে তোমার প্রফেশনাল তুমি তাকে কাটাইতে যাবে, আর সে তার ইমোশনাল নিয়েই ব্যস্ত থাকবে, তোমার থাকবে না সেখানে কোনো দাম, থাকবে না কোনো গুরুত্ব, থাকবে না তোমার কোনো দায়িত্ব। বুঝে নাও, তুমি এখানেই ফুল স্টপ হয়ে যাও, তাতে তোমার মঙ্গল হবে, ভালো হবে। আর যত আশা, যত আকাঙ্ক্ষা তোমার মনে থাকুক না কেন, সব এখানেই রিমুভ করে ফেলো। ওখানে রিমুভ করে তুমি তার ইমোশনাল মতো তাকে চলতে দাও। দেখিয়ে দাও যে আমি পারি, আমি পারি তোমার মতো। যদি তাকে অনলাইনে ব্লগ মারতে না পারো, মনের অনলাইনে তাকে ব্লগ মারো। সোশ্যাল মিডিয়া ব্লগ মারো বা না মারো, মনের সোশ্যাল মিডিয়া তাকে ব্লগ মেরে ফেলো। ব্লগ মেরে তুমি তোমার মতো করে চলতে শিখো, না হয়তো সামনে বিপদ। তোমার গ্রিন সিগন্যাল এসে গেছে, তাই তুমি রিমুভ হয়ে যাও। এখানেই রিমুভ হয়ে যাও, নিয়ে তুমি তোমার মতো করে চলতে শিখো। কে তোমার দিকে চাইলো, কে তোমার দিকে না চাইলো, কে বুঝলো, কে না বুঝলো, সেটা তোমার বুঝার আর সময় নেই। অনেক সময় দিয়েছো, অনেক কাটিয়েছো, অনেক ফিসে তাদের ঘুরিয়েছো, কিন্তু আর না, দয়া করে আর না। যেমন আমি আমারটাই বলতেছি, মানুষের ভালো করতে যদি যাও, তো সেখানে তোমার দুর্নাম আসবেই, সেখানে তোমার বদনাম আসবেই, সেখানে তুমি বাদ হবেই। এটাই বাস্তব। কিন্তু তুমি যা চাইবে তা হবে না, সেটা তারা চায় না। তারা চায় তাদের ইমোশনাল নিয়েই তারা চলতে চায়, আর তোমাকে শুধু শুধু হয়রানি করে। তুমি তাদের ডাকে, তাদের কথায়, তাদের প্রয়োজনে তোমাকে স্মরণ করবে, তোমাকে ডাকবে। প্রয়োজন হয়ে আর যাওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি পারো প্রিয়জন হয়ে যাও, যদি পারো তাদের প্রিয়জন হয়ে যাও, প্রয়োজনে নয়। তুমি তোমার প্রয়োজনটাই বড় মনে করতে হবে, তুমি তোমার প্রয়োজনের দিকে গুরুত্ব দিতেই হবে। এটাই এটাই সত্য। যখন তুমি এগুলা না করতে পারবে, ততক্ষণ তুমি মানুষই না, ততক্ষণ তোমাকে তারা ব্যবহারই করবে, তার মূল্য পাবে না। যা হয়েছে বেস্ট, যা দিয়েছো বেস্ট, আর ন এখানেই ফুল স্টপ। আমি আবারও বলছি, এখানেই রিমুভ হয়ে যাও। আমি রিমুভ হয়ে গেছি, আমি রিমুভ হয়ে থাকবো। কখনো নেবার, আর নয়। বহুত দেখেছি, বহুত শুনেছি, বহুত মেনেছি, আর কত। তাই আপনারাও রিমুভ হয়ে যান, ভালো মন্দ বুঝতে শিখেন, ভালো কিছু করেন। সময়ই তোমাকে চাইবে, সময়ই তোমাকে ডাকবে। তোমার পিছে আর দৌড়তে হবে না পিছে পিছে। সেটাই সেটাই মহান আল্লাহ করবেন। কিন্তু নিজেকে কন্ট্রোল করো, নিজেকে ধৈর্যশীল বানাও, নিজে একটা সিন্ধুকের মতো হয়ে যাও, যে আমি সিন্ধুকে বন্দি। ততক্ষণ তুমি ভালো থাকবে, তার আগে নয়।